আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন উইংস। তো প্রথমেই আমরা উইংসগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য একে একে সয়া সস, ফিশ সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু এখানে 1 টিস্পুন করে আছে, আর লবণটা আমি স্বাদ মতো দিয়েছি। ভালো করে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আমি এখানে কিছু প্লেন ময়দা নিয়েছি, ওই ময়দার মধ্যে কোট করে আমি গরম তেলের মধ্যে উইংসগুলোকে ভেজে নেব। বেশি হাই হিটে ভাজার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। সবগুলো উইংসকে আমি ময়দায় কোট করে চুলায় দিয়ে দেব। এগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে একটা কিচেন টাওয়ালের উপরে আমি উইংসগুলোকে তুলে নেব। আমার উইংসগুলো ভাজা শেষ, আমি সবগুলোকে তুলে নিচ্ছি। রেস্টুরেন্টগুলোতে কিন্তু উইংসগুলো অনেক চড়া দামে বিক্রি করা হয়, তবে বাসায় যদি উইংস তৈরি করেন তাহলে অনেকগুলো উইংস আসলে তৈরি করা যায়। আর বাসায় আপনি সবার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যসম্মতভাবে উইংসটা তৈরি করতে পারবেন। আর এই ধরনের স্ন্যাক্স কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা মেহমান আপ্যায়নেও কিন্তু এটি একটি সুস্বাদু খাবার। তো আমি প্যানের ভিতরে উইংস ভাজার একটু তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একদম লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি সব সসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ। তারপরে আমি একে একে ফিশ সস, সয়া সস আর বারবিকিউ সস দিয়ে দেব। যেহেতু এটা বারবিকিউ উইংস, তো বারবিকিউ সস তো লাগবেই। যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস দিলেই হবে। আর সামান্য একটু ভিনেগার দিয়ে দেব, আর একটু পানি দিয়ে দিয়েছি। এবার উইংসগুলো দিয়ে দেব যেগুলো আমরা ভেজে নিয়েছি। তো একটু হানি দিয়েছি সাথে। হানিটা কিন্তু অপশনাল, যারা মিষ্টি ফ্লেভারটা উইংসে পছন্দ করে না তাদের দেওয়ার দরকার নেই। তো উইংসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। উইংসগুলো কিন্তু আগে থেকেই ভেতর থেকে সিদ্ধ করা, তো বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই। এবার উপর থেকে আমি একটু ভাজা তেল দিয়ে গার্নিশ করে দেব। আমার উইংসটা কিন্তু রেডি। ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।